আসসালামু আলাইকুম। ট্রেজারি নিফটির উইথড্রল ডেট নিয়ে একটা খবর খুব ভাইরাল হয়ে গেছে যে 15 তারিখে রাত 11:30 বা 12টার পরে উইথড্র সিস্টেম চালু হবে, এরকম একটা নিউজ লিক হয়েছে। তো আমরা আসলেও যে ওয়েবসাইটে লিক হয়েছে সেটা আমরা একটু পড়ি যে এখানে আসলে কি বলা হয়েছে। তো এখানে শিরোনাম যেটা, ট্রেজারি নিফটি উইথড্রল উইল স্টার্ট এগেইন, ডেট রিভিলড। হ্যাঁ, এটা 11 এপ্রিলের খবর। এটা ট্রেজার এনএফটির যে উইথড্রল হবে এই ডেটটা প্রকাশ হয়ে গেছে। তো এখানে আমরা একটু দেখি, দ্য ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম হ্যাজ ফাইনালি গিভেন রিলিফ নিউজ টু ইটস ইউজার্স। হ্যাঁ, ট্রেজার এনএফটি তার ব্যবহারকারীদের একটা প্রশান্তির খবর প্রকাশ করেছে আর কি, রিগার্ডিং দ্য লং ফ্রোজেন উইথড্রল প্রসেস, যে লং টাইম যে উইথড্র বন্ধ ছিল এইটার ব্যাপারে। It has now been officially announced that Trezor NFT withdrawals will resume from 6 p.m. UTC on April 15, 2025. এপ্রিলের 15 তারিখ 2025-এ মানে সন্ধ্যা 6টার থেকে উইথড্রলটা আর পুনরায় শুরু করবে। এটা ইউটিসি টাইম। এটা বাংলাদেশ বা ইন্ডিয়া এর সময়টা হবে রাত 11:30টার পরে আর কি। This update is a ray of hope for thousands of investors who have been worried about their funds for some time. অনেক মানে কিছু সময়ের জন্য যে ইনভেস্টররা উদ্বিগ্ন ছিল, এটা খবরটা তাদের জন্য একটা আশার আলো। The company has stated that the withdrawal process will now run under label-based limits. হ্যাঁ, উইথড্রটা হবে লেভেল বেস উইথড্র হবে, যে লেভেল যে উইথড্র হওয়ার কথা ছিল, যেমন লেভেল 1-এ $500 একবার উইথড্র করতে পারো, মাসে 4 বার, এরকম আর কি। প্রত্যেকটা লেভেল ওয়াইজ উইথড্র দিতে পারবে। যেমন আগে ব্লাইন্ড বক্সটা পাওয়ার পরে যার যেমন ব্লাইন্ড বক্সে ছিল 2,000, 3,000, 10,000 একসাথে উইথড্র দিয়ে দিয়েছিল, সেটা হবে না। এরপরে that is, every user will be allowed to withdraw based on his account level. আচ্ছা, account level অনুযায়ী ওঠানো যাবে। Also, it will be mandatory to update the UTR number so that the transaction remains secure and trackable. হ্যাঁ, UTR নাম্বারটাও আপডেট করতে হতে পারে, যে এটা ট্রানজ্যাকশনটা ট্র্যাকের সিকিউর রাখার জন্য এবং সহজে চিহ্নিত করা যেতে পারে এই কারণে। এরপরে কি লিখছে, হোয়াই ওয়াজ ট্রেজার এনএফটি উইথড্রল ফ্রোজেন, নোন দ্য রিজন। মানে কি কারণে ট্রেজার এনএফটি ফ্রোজেন করছে উইথড্রটা। ট্রেজার এনএফটি হ্যাজ বিন ইন দ্য নিউজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। হ্যাঁ, গত কয়েক মাস যাবত এটা একটা নিউজে ছিল, একটা হট টপিক ছিল। ইট ইজ অ্যান all driven NFT trading platform that claims to give users a return of 4.3% to 6.8% per day. এটা অনেকটা ইনকাম দিত, এই কারণে সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল গত কয়েক মাস যাবত। ডিউ টু দিস attractive returns, many investors were attracted to this platform. However, the sudden NFT withdrawal freeze caused a stir in the market. Many users expressed concern on social media and various forums that their funds were stuck and were not being withdrawn. In some cases, complaints of account freezes also surfaced. আচ্ছা, যাই হোক, এখানে মানুষের উদ্বিগ্নের কথা বলা হয়েছে। এখানে দ্য ট্রেজার এনএফটি ক্লারিফাইড দ্যাট, কিন্তু এই উদ্বিগ্নের কারণে ট্রেজার এনএফটি একটা পরিষ্কার করছে যে দিস টেম্পোরারি ব্যান ওয়াজ ইম্পোজড, এই ব্যানটা করা হয়েছে টেম্পোরারি ডিউ টু লোকাল ফাইন্যান্সিয়াল রেগুলেশনস অ্যান্ড সিস্টেম আপগ্রেড সো দ্যাট দ্য সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি অফ ফান্ডস ইজ মেইনটেইনড। তো এই যে লোকাল রেগুলেটরের সাথে যে সামঞ্জস্য করতেছে, আপগ্রেড করতেছে, আলোচনা হচ্ছে, এই কারণে এইটা করা হয়েছে আর কি। এইটাই মূলত মূল কারণ। The questions raised about the status of the platform. When withdrawals stop and there is no clear information, it is natural for suspension of arise.
suspicion arise many investors call Treasury NFT a potential Ponzi scheme. এই উইথড্র বন্ধ হওয়ার পরে অনেকে পঞ্জি স্কিম মনে করতেছে বা এরকম কিছু লেখছে এখানে, এত পড়ার তো দরকার নেই। তো কনক্লুশনে তাদের মতামত দেখি। দ্য ট্রেজারি এমটি উইথড্র আপডেট ইজ পজিটিভ সাইন। উইথড্রর আপডেটটা পজিটিভ সাইনে আছে, তারা মানে সামারাইজ করছে সামগ্রিক যে কথা। বাট ইনভেস্টর স্টিল নিড টু বি কশাস, সতর্ক থাকা দরকার ইনভেস্টরদের। যদিও পজিটিভ, সতর্ক থাকতে হবে, নতুন আর কোনো ইনভেস্ট করা যাবে না। Before investing in any financial platform, it is important to understand its transparency, regulation and functioning. কোনো জায়গায় ইনভেস্ট করার আগে এটার স্বচ্ছতা এবং রেগুলেশন, নিয়ম কানুন এবং কিভাবে এটা কাজ করে এটা আপনাকে জানতে হবে, কিভাবে এটা টাকা দেয়, মূল বিষয় এটাই। With the announcement of withdrawals starting from April 15, it is expected that users' confidence will return again. যদি 15 তারিখের পরে উইথড্র দেয়, এটা আবার ইউজারদের আবার কনফিডেন্স ফিরে আসবে। Still, it is the time to make wise decisions. So invest based on facts and not on emotions. অবশ্যই ইনভেস্ট করবেন ফ্যাক্ট অনুযায়ী, বাস্তবতা বুঝে, আবেগে না। তো যাই হোক, এখানে হচ্ছে যে নিউজটা 15 এপ্রিল থেকে উইথড্র আসার যে নিউজটা, এটা নিয়ে অনেকে ইউটিউবার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকটা আলোড়ন সৃষ্টি করেছে। আসলেও এটা আমাদের বুঝতে হবে যে কিছুদিন আগেই ট্রেজারি এনএফটি অফিসিয়ালি জানায় দিচ্ছে আমাদের যে আনঅফিসিয়াল কোনো সোর্স থেকে নিউজ আসলে সেটা বিশ্বাস না করতে এবং সেখানে কান না দিতে। এই গত 2-3 আগেই একটা পোস্ট করেছে অফিসিয়াল গ্রুপে ট্রেজারি এনএফটি ANN। তো দেখেন, আমরা আবারও এমন একটা নিউজ নিয়ে আলোচনা সৃষ্টি করছি যে এটা অফিসিয়াল কোনো নিউজ না, মাধ্যম না। তো আমিও চাই যে সবার উইথড্র 15 তারিখে আসুক। সবাই যেহেতু আশা করতেছে 15 তারিখ শুরু হয়ে যাক নর্মাল উইথড্র, কিন্তু আসলে এতটাও আশাবাদী হওয়া উচিত না যে বাই চান্স এটা তো কোনো অফিসিয়াল নিউজ না যে আমরা আশা করে থাকবো যে আসলে এটা সত্য। আসলেও জানি না, এটা হতেও পারে কিন্তু নাও হতে পারে, যেহেতু এটা অফিসিয়াল নিউজ না। ট্রেজারি এনএফটি বলেছে অফিসিয়াল নিউজ হবে, তাদের অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন দিবে, ওয়েবসাইটের মাধ্যমে দিবে, অথবা তাদের গ্রুপ, ভেরিফাইড গ্রুপের মাধ্যমে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নোটিফিকেশন আসবে বা পোস্ট আসবে যে আমরা 15 তারিখ থেকে উইথড্র রিজিউম করতেছি। কিন্তু এরকম কিছুই হয় নাই। তো অতএব আমরা আশা করতে পারি, কিন্তু এতটা আশাবাদী হব না যেন হতাশ হতে হয়। তো অবশ্যই ট্রেজারি নিফটি পজিটিভ সাইন আছে। এটা হয়তো 15 তারিখে না দিলেও আরও সময় লাগতে পারে, কিন্তু এটা দেওয়ার সম্ভাবনাই বেশি। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা অফিসিয়াল কোনো নিউজ না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।